শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকাল সকাল লেগে পড়েছি সংসারের কাজে। রান্নাঘর পরিপাটি করব, বাসন মাজবো, হাঁস মুরগিদেরকে খেতে দেব, আর অনেক কাজকর্ম আছে, সবটাই শেয়ার করব। 3 বাচ্চা নিয়ে একা হাতে সংসারের যাবতীয় কাজকর্ম যেভাবে করলাম সব কিছুই শেয়ার করব। ঘুম থেকে উঠেই বাসি বাসন কোসন রেখে আসলাম পুকুরে মাছতে যাব। তো ভাবলাম তার আগে চলো আগে এই উনুনটাকে একটু লেপে দিয়ে নিই। কাদার প্রলেপ দিয়ে লেপে দিয়ে আমি একেবারে পুকুরে গিয়ে হাত ধুয়ে বাসনগুলো মেজে নেব। সকালের টাইমটাই একটু টার্গেট নিয়ে সমস্ত কাজকর্ম করতে পারলে একদম দিনের শেষে কিন্তু ঘরবাড়ি থাকে ঝা চকচকে, আর তার সঙ্গে কাজকর্মগুলো হয়ে যায় অনেক তাড়াতাড়ি। ওই কারণে সকালের টাইমটা নষ্ট করি না, এক মনে একদম সমস্ত কাজকর্ম সেরে ফেলি। যাই হোক, উনুন পাটটা তো লেপে দিলাম, আর ঈশা কিন্তু আমার সঙ্গে বসে বসে গল্প করেই যাচ্ছে। এখানে একটা দোলনা বাঁধিয়ে দিয়েছি, ওখানে বসেই গল্প করে আমি রান্না করি। তো হাঁস মুরগিগুলোকে খেতে দিলাম, হাঁসগুলোকে দিয়েছি বাইরে আর মুরগিগুলোকে দিয়েছি ভিতরে। তো এরা দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। সেদিন কিনে আনলাম, কত ছোট ছোট ছিল, আর এখন বেশ বড় বড় হয়েছে। তো আমাদের এখানে জানো তো হাঁস মুরগির কত দাম, মানুষ খাওয়ার জন্য কেনে, বাইরেও হয়তো ওরকমই দাম। বাসনগুলো খুব সুন্দর করে মেজে নেব। তো অনেকখানি বাসন যেহেতু এখানে আছে, সবটাই সুন্দর করে পরিপাটি করে মাজবো। আর সেই সঙ্গে ঘরের কাজকর্ম তো পড়ে আছে, কিছুই করা হয়নি, বাইরের কাজগুলো আগে সেরে নিই, তারপরেই করব। আজ কটা দিন কোনো রকম বৃষ্টি হয়নি, আমার উঠোনটা অনেকখানি শুকিয়ে গেছে। এত ভালো লাগছে না কি বলবো। শুকনোর সময় দেখতে প্রচুর ভালো লাগে, উঠোন থাকে একদম শুকনো খটখটে, আর তার সঙ্গে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখলে দেখতে আরও ভালো লাগে। সকাল সকাল কিন্তু পুকুরে বাসন মাজার মজাই আলাদা, এত ভালো লাগে না। আর সেই সঙ্গে ফিরফির করে একটা ঠান্ডা হাওয়া বয়, এই সকালের টাইমটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। আর যেহেতু এই যে সানের চাতালটা ফাঁকা হয়ে গেছে, আগে তো এর উপরে পানি ছিল, একটু কিন্তু স্লিপ হয়েছে, ভাবছি যে কোনো কিছু দিয়ে ডলে পরিষ্কার করে দেব। তো যাই হোক, এখানে বেশ তাড়াতাড়ি মাজাও হয়ে যায়, ধোয়াও হয়ে যায়, তাড়াতাড়ি টপ করে সবগুলো বাসন ধুয়ে নিচ্ছিলাম। আজকেও বেশ অনেকখানি বাসন হয়েছে। ঘরে এখনো পর্যন্ত প্রচুর কাজ আছে, কিছুই করা হলো না। যাই হোক, বাইরের কাজগুলো সেরে নিতে পারলে আগে ভালো লাগে। সকাল সকাল তো হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিলে ওরা ওদের মতো খেলতে থাকে, খেতে থাকে, আর চিন্তা হয় না। তা নয় ডোবে আটকানো থাকলে প্রচুর ডাকাডাকি করে, তো সেই কারণে আর কি। আর বাসি এঁটো বাসন বেশিক্ষণ ফেলে রাখতেও কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, প্রচুর জামাকাপড় আছে, এগুলোকে সুন্দর করে ভাঁজ করে নেব। আমার যে জামাকাপড়গুলো সেগুলো লম্বা লম্বা করে রাখছি, এগুলো আলনায় রাখবো বলে। আর ঈশা সিমরানের যেগুলো আছে ওগুলো ছোট্ট ছোট্ট করে ভাঁজ করে রাখছি। ওগুলো দেখি কোনো ঝুড়ি কিংবা ঈশার যে জামাকাপড় রাখা বাস্কেটটা আছে তার মধ্যে করেই রাখবো। একটু পাট পাট করে আলাদা আলাদা করে রাখতে পারলে জিনিসপত্রগুলো সুন্দর গোছানো থাকে, কারোরটা কেউ কিন্তু আর হুড়ায় না। সিমরানেরও দুটো একটা জামা আছে, আলনায় রেখে দেব। তো যাই হোক, এ ঘরের খাট গোছাতে হবে, ঝাড়ু দেব, ওই ঘরটা পরিষ্কার করতে বাকি আছে। আমি কিন্তু আমার মেয়েকে বাইরে খাবার দিয়ে বসিয়ে রেখে এসেছি, ও সকাল থেকে সেরকম কিছু খায়নি। ভাবলাম চলো, এখনো পর্যন্ত খাবার বানানোর দেরি আছে, একটু দুধ একটু বিস্কুট দিয়ে বারান্দায় কিন্তু ওকে আমি খেতে দিয়েছি। যাই হোক, দেখো এই ঘরের তক্তপোষটা পরিষ্কার করলাম। এখন সমস্ত জামাকাপড় যার যার জায়গায় সেটাই রাখবো। আজ তোমাদের সঙ্গে নতুন একটা কিছু শেয়ার করব। এই যে সারপ্রাইজটা আমার জন্য ছিল, কখনোই আমি ভাবতে পারিনি যে হাজব্যান্ড হয়তো আমার জন্য এত কিছু ভেবে রেখেছে। তো আগের দিন যখন আমার বিবাহ বার্ষিকীটা কোনো রকমভাবে পালন করা হয়নি কিংবা সময় দিয়ে উঠতে পারিনি, তো একটু তো মন খারাপ ছিলই। হঠাৎ করে আজকে দেখছি আমার জন্য অনেক কিছু ভেবে রেখেছে। যাই হোক, সেটা তোমাদের সঙ্গে একটু বাদে শেয়ার করব, সকলে প্লিজ পাশে থেকো। দেখো, ওই ঘরের এখনও তো প্রচুর কাজ বাকি আছে, এই ঘরটা যতটা সম্ভব তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। আর গামছাটাও ভাঁজ করে রেখে দিলাম, রাতে যেহেতু ভিজে নরম গামছাগুলো মেলে দেওয়া হয়, সকালে কিন্তু সুন্দর শুকিয়ে যায়। তো চলো, কাজগুলো করতে করতে আমার কিছু সুন্দর দিদিবোনেদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। অনিমা সেন বোন ফার্স্ট লাইক এবং কমেন্ট করেছো। বোন বলেছো আমার প্রিয় ইউটিউবার। অনেক অনেক ভালোবাসা রইল বোন, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। অনেক ভালো থেকো।
দেশি কুইন পঞ্চু প্রোফাইল থেকে বোন বলেছে অনেক সুন্দর লাগলো। তোমাকেও জানায় অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসা দেওয়ার জন্য। রবিউল মোল্লা প্রোফাইল থেকে বোন বলেছে সত্যি আপু তোমাকে দেখলে আমার নিজের মনে হয়। অবশ্যই আমাকে নিজের বোনের মতো ভাবতে পারো, আমি কিন্তু তোমাদেরকে নিজের বোনের মতনই ভাবি। অনেক ভালো থেকো বোন। শান্তি ফ্যামিলি প্রোফাইল থেকে বোন বলেছে তোমার ভিডিও সবসময়ই দেখি, আজ ফার্স্ট কমেন্ট করলাম। অনেক অনেক ভালোবাসা রইল বোন। তোমরা যখন এমন কমেন্ট করো না, সত্যি আমি বুঝতে পারি যে কারা আমার ভিডিও দেখে। তো অনেক ভালো লাগে, অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। ফুলমণি প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা প্রত্যেক দিন এভাবে পাশে থাকার জন্য। MST তানজিলা বোন বলেছে আপু আমার এখন ভিডিওর ভিউ হয় না, তো আমার জন্য একটু দোয়া করো। অবশ্যই তোমার জন্য অনেক দোয়া রইল, পরিশ্রম করো, সত্যি একদিন ফল পাবে। মেক ওভার প্রোফাইল থেকে বোন বলেছে তোমার ভিডিও আমি রোজ দেখি, কমেন্ট করা হয় না, আজকে কমেন্ট করেছে, আমার অনেক ভালো লাগলো। এরকম অনেক নতুন বন্ধুরা যখন কমেন্ট করো তখন সত্যি অনেক ভালো লাগে। যাই হোক, খাটটাকে এখন পরিষ্কার করে নিচ্ছে, একটু টান টান করে গুছিয়ে নেব। খাট জিনিসটা টান টান করে না গোছালে একদমই দেখতে ভালো লাগে না। রিয়েলএস আবিদ প্রোফাইল থেকে বোন সত্যি আমাকে এতটা সাপোর্ট করো এগিয়ে যেতে, এতটা ভালোবাসা দাও, সত্যি না নিজের আপনজন হয়তো এতটা ভালোবাসা দিতে পারে না। বোন সবসময় এতটাই মোটিভেট করো যে আমার কাজের আগ্রহ অনেকটাই বেড়ে যায়। দেখবে যে কোনো পজিটিভ শক্তি পাওয়ার জন্য কিন্তু মানুষের উৎসাহের প্রচুর বেশি প্রয়োজন, যেটা আমি তোমাদের কাছ থেকে পেয়ে থাকি। এক একটা ব্লগ আমাদের কাছে যেন ভবিষ্যৎ রত্ন। তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক ভালোবাসা রইল বোন। আমার কাছ থেকে তোমরা কতটা শিখতে পারো আমি হয়তো জানি না, কিন্তু তোমাদের এই সকল কথার মাধ্যমে আমার যে এতটা ভালো লাগে কি বলবো। আর আমি তোমাদের এই কমেন্টগুলো আমার প্রচুর ভালো লাগে, যেগুলো আমার হাজব্যান্ডকেও দেখায়, কেউ না প্রচুর খুশি হয় কমেন্টগুলো পড়ার পরে। তো যাই হোক, ভালো লাগা ভালো থাকা এইগুলো আমি তোমাদের কাছ থেকে অনেকখানি পেয়ে থাকি, কারণ তোমরাই আমাকে প্রতিনিয়ত মোটিভেট করে এগিয়ে যেতে শেখাও, ভালো থাকতে শেখাও, আর এটা বুঝিয়ে দাও আমার খারাপ সময় ভালো সময় কাউকে আমি পাই বা না পাই, তোমাদেরকে আমি সবসময় পাশে পাই। প্রথমত আমার হাজব্যান্ডকে পাশে পাই, দ্বিতীয়ত তোমরা। এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় পাওয়ার। তো এর থেকে বলার কি পাওয়ার আছে। যাই হোক, দেখো এখন সুন্দর করে বারান্দাটাকে পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি। আর এখন খুব একটা বেশি নোংরা হয়নি, যেহেতু আমি রাতে ঝাড়ু দিয়ে তারপরে শুয়েছিলাম। কি জানো তো, সন্ধ্যাবেলা ঝাড়ু না দিলে কেমন যেন একটা লাগে। আজানের আগে কিন্তু পরিষ্কার করে নিয়ে একবার মুছে দিই, যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা চলাফেরা করে, প্রচুর বেশি নোংরা করে, মাঝে মধ্যে হিসুও করে ফেলে, ওই কারণে সন্ধ্যাবেলাটা মুছে দিতে পারলে মাগরিবের নামাজটা কিন্তু পড়তে একদমই অসুবিধা হয় না। বিশেষ করে বারান্দায় পড়তে তো প্রচুর ভালো লাগে সন্ধ্যাবেলার টাইমটায়। তো যাই হোক, এখন দেখো সবটা পরিষ্কার করে নিলাম, আর তারপরে এখন রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। প্রত্যেক দিন এক হাতে দুটো রান্নাঘর ঘর বাড়ি সবটাই ক্লিন করে রাখি, একদম পুরো ঠান্ডা মাথা নিয়ে কাজ করতে পারলে কাজগুলো কিন্তু 1 ঘন্টার মধ্যে হয়েও যায়। আর যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় 11টা 11:30টার মধ্যে, এখন রান্নাবান্না তার মধ্যেই আমাকে কমপ্লিট করে নিতে হয়। সন্ধ্যাবেলা প্রচুর বেশি চাপে থাকি, সন্ধ্যাবেলা হয়তো খুব একটা বেশি রান্না থাকে না, একটু রুটি করি, মেয়েকে পড়তে বসে, আর তার সঙ্গে ভিডিও এডিটিং, এগুলো করতে করতে আরও অনেক রাত হয়ে যায়। সারা দিনে যে 24টা ঘন্টা রাতে দিনে সময় পাওয়া যায় আমার কাছে মনে হয় কম পড়ে যায়, আরও কিছু সময় হলে বেশি ভালো হতো। এটা শুধু আমার একা ভাবনা না, অনেক হাউসওয়াইফদেরই, যে কখন কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। অথচ দেখো যারা কিন্তু ঘরের কাজ করতে খুব একটা ভালোবাসে না, তারা বলে সারা দিন সময়ই যেতে চায় না। তো তাদের কাছে এটা মনে হয়, আর আমার কাছে মনে হয় সময় কিভাবে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, ঘরবাড়িগুলো পরিষ্কার করলাম, একদম রান্নাঘরে চলে এসেছি, আর এখন রান্নাটাও বসিয়ে দেব। সকাল সকাল রান্নাটা করে নিতে পারলে আমি ঈশাকে নিয়ে তাড়াতাড়ি স্কুলে যেতে পারবো। আর তোমাদের সঙ্গে তো একটা কথা বলা হয়নি, আজ বাড়িতে 3টে বাচ্চা। তো যেহেতু আমার বান্ধবীর মেয়েও আছে, বান্ধবী গেছে ডাক্তারের কাছে, ওর মেয়েকে আমার কাছে রেখে গেছে, তো ওই কারণে 3টে বাচ্চা, সংসারের কাজকর্ম সবটাই আজকে একা হাতে সামলাচ্ছি। তো যাই হোক, তোমাদেরকেও দেখাবো যে আমার বান্ধবীর মেয়ে এসছে, তো অনেক ভালো মেয়ে। ও আসলে আমার মেয়ে দুটো সারা দিন পাগল হয়ে যায় আনন্দে একদম।
তো যেহেতু সিমরানের বান্ধবী, সিমরানের খুশি হওয়ার কথা বেশি, কিন্তু সিমরান তো খুশি হয়, ঈশা তো পুরো আনন্দে পাগল হয়ে যায়। সারা দিন যেহেতু ঈশা কারোর সাথে মেশে না, খেলা করে না, ওই যে একমাত্র স্কুলে নিয়ে যায় যতটুকুনি, ওই আর কি। আর আমার সঙ্গে থাকে, তানহার পাপার সঙ্গে থাকে। তো যখনই এরকম ওকে পায় না, একদম পুরো কি বলবো গলা জড়িয়ে ঘুরে বেড়ায়, একদম ওকে যেতে দিতে চায় না। আমারও বেশ ভালো লাগে, কারণ আমার মেয়েরাও কিন্তু ওদের বাড়িতে গিয়েও একদম নিজেদের মতো করে অ্যাডজাস্ট ভাবেই থাকে। অনেক ভালো লাগে। মাঝে মধ্যে আমার মেয়েরাও ঘুরতে যায়, আমার বান্ধবীর মেয়েও আমাদের বাড়িতে ঘুরতে আসে। তো যাই হোক, দেখো এদিকে রান্না কমপ্লিট করছি। আজ তো বলাই হলো না কি রান্না করছি। এগুলো হচ্ছে ছাটি মাছের পা, বলতে পারো বড় বড় চিংড়ি মাছের পা। তো এই পাগুলো খেতে প্রচুর ভালো লাগে। এটা দিয়ে লাউ রান্না করলে, পটল রান্না করলে, কুমড়ো রান্না করলে প্রচুর ভালো লাগে। তো লাউ তো ছিল না বাড়িতে, ভাবলাম চলো পটল দিয়ে রান্না করি। অনেক সময় এই পাটা ঝাল করলেও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, আজ এই ছাটি মাছের পা দিয়ে আমি রান্না করছি পটল। একটু কাসুরি মেথিও ছড়িয়ে দিয়েছি উপর থেকে। এই যে কাসুরি মেথিটা, এটা দিলে ফ্লেভারটা পুরো আলাদা রকম চলে আসে। এটা দিয়ে রাঁধবো, আর তার সঙ্গে করব শস্য পোস্ত দিয়ে একটু মাছের ঝোল। যাই হোক, এটা দিয়ে অনেক সময় ধরে কষিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি একটু কষানো পানি। কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা আগলা করলেই কিন্তু হয়ে যাবে, কারণ এই ছাটি মাছের পাগুলো সিদ্ধ হতে একদমই সময় লাগে না। সুন্দর করে একটু ঝোল দিয়ে দিচ্ছি, খুব একটু বেশি ঝোল দেবো না, একটু গামাখো তেল ঝোল হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো যাই হোক, চিংড়ি মাছ আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এই পাগুলো ভেঙে খেতে প্রচুর ভালো লাগে। তো এইভাবে রান্নাটা কমপ্লিট করলাম, আর এই কড়া থেকে সবজিটা নামিয়ে নিয়ে কড়াটা ধুয়ে সুন্দর করে বসিয়ে দিলাম। এখন দেখো কড়াইয়ের মধ্যে তেল গরম করে একটু দিলাম কালো জিরে, আর দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন, তারপরে দিচ্ছি একটু পেঁয়াজ। এটা দিয়ে সুন্দর করে একটু ভাজা করে নেব। তারপরে দেব আদা রসুন বাটা। এই যে পোস্ত বাটা দিয়ে মাছ ঝোল করলে যে কি ভালো লাগে কি বলবো। আমাদের এখানে সমস্ত বিয়ে বাড়ি বলো কি শ্রাদ্ধ বাড়ি, যে বাড়ি হোক না কেন, পোস্ত দিয়ে যে মাছের ঝোলটা বানায় অসাধারণ লাগে। আগে আমি পোস্ত জিনিসটা অতটাও ভালোবাসতাম না, কিন্তু এই বিয়ে বাড়ি গিয়ে যে পোস্ত বাটা দিয়ে মাছের ঝোল খেয়েছি, এত ভালো লেগেছে। এখন না মাছ ঝোল বানালেই বেশিরভাগ পোস্ত দিয়েই বানাই। তো যাই হোক, মাছগুলো ভাজা ছিল, এখন একটু উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আর আমার মেয়ে এসেছে দেখো। দেখো সারা দিন পুতুল দুটো নিয়ে খেলতে থাকে, আর হাড়ের সঙ্গে বাঁধিয়ে ফেলেছিল চেনের সঙ্গে আর কি। তো ছাড়িয়ে দিলাম, তো তারপরে চলেও গেছে, আবার সুন্দরভাবে খেলতে থাকবে। আমি কিন্তু ঈশাকে সুন্দর করে গাটা ধুয়ে রেডি করে রেখেছি, কারণ আমার রান্নাটা নামাবো আর ঈশাকে নিয়ে স্কুলে যাব। আমার শুধু গা ধোয়াটা বাকি আছে, গাটা ধুয়েই বেরিয়ে পড়বো। তো এরকমভাবে একটু ম্যানেজ করে টার্গেট করে কাজ করতে পারলে সংসারের কাজগুলো তো তাড়াতাড়ি হয়ই, তার সঙ্গে সমস্ত কাজকর্ম একা হাতে গুছিয়ে করাও যায়। তো দেখো 3টে বাচ্চা নিয়ে অনেক সুন্দরভাবে সারা দিনটা কাটলো আজকে। আর এখন দেখো আমার বান্ধবীর মেয়েকে মাছ দিচ্ছিলাম। আমি তো জানি না ও মাছ খায় না, তো মাছ দিতে যাচ্ছি, বলছে মাছ খাবে না। তো স্যালাড দিচ্ছিলাম, সেটাও খাবে না, শুধু একটুখানি বললো এই চিংড়ি মাছের পায়ের যে সবজিটা হয়েছে সেটাই নেবে। তো ওটা দিয়ে তো শুধু মুধু দেওয়া যায় না, কেমন একটা লাগে বলো তো, কিছুই খেতে চাইছে না। আর তারপরে সিমরানও বসেছে, আর ঈশাও কিন্তু খেতে বসেছে। একসঙ্গে 3জনকেই খেতে দিচ্ছিলাম। তো ওকে এই যে সবজিটা একটু দিচ্ছি, তারপর একটা ডিম পোস্ট করে এনে দিলাম, সেটা দিচ্ছি, দিয়েই সুন্দরভাবে খেয়ে নেবে। ভাবছি দোকান থেকে কিছু একটু আনাতে দেবো, কিছুই খাচ্ছে না যেহেতু, ওই কারণে। তো যাই হোক, আমরা দুপুরবেলা সবাই মিলে একসঙ্গে খেয়েছিলাম, বাচ্চারা প্রচুর আনন্দ করেছিল। এইভাবেই কাটলো দিনটা আমাদের। সন্ধ্যায় আমার বান্ধবী এসেছিল, এসে কিন্তু ওকে নিয়ে চলে গেছিল। তো যাই হোক, আজকে বললাম সারপ্রাইজ আছে, তোমাদের সাথে শেয়ার করব। দেখো আজ আমরা ঘুরতে যাব। তো প্রথমে তো হাজব্যান্ড আমাকে কিছু বলেনি, খাওয়া দাওয়া হয়ে গেলে একটুখানি শোয়ার পরে বলছে চলো আজকে ঘুরতে যাব কোথাও। তাই আমি বলছিলাম হঠাৎ করে এরকমভাবে কি করে যাই। তো ও বলছে অসুবিধা নেই, তাড়াতাড়ি গুছিয়ে নাও। ওর বন্ধুদের ফ্যামিলি বলেছে, আর আমরা একসঙ্গে ঘুরতে যাব, খাওয়া দাওয়া করব, মজা আনন্দ করব। আগের দিন বিবাহবার্ষিকীতে যেহেতু কিছুই হয়নি, সেই কারণে আর কি। তো এখন একসঙ্গে আমরা ঘুরতে যাচ্ছি।
এত বড় একটা সারপ্রাইজ আমার জন্য ছিল, আমি কখনোই ভাবতে পারিনি। তো দেখো আমরা কিন্তু টুকটুক করে আমাদের গন্তব্যস্থলে এগিয়ে যাচ্ছি। মাঝে মধ্যে একটু একসঙ্গে হাত ধরে ঘুরতে বার হলে, তারপরে একটু সময় নিজেদেরকে দিতে পারলে মনটা পুরো অন্যরকম লাগে। আমার কাছে মনে হয় লক্ষ লক্ষ টাকার সারপ্রাইজের থেকে এটা তার থেকেও বেশি দামি। তো যাই হোক, নিজেদের মূল্যবান সময়গুলো একে অপরকে দেওয়া এর থেকে বেশি ভালো মনে হয় আর কিছু হয় না। তো আমরা কিন্তু আস্তে আস্তে করে পৌঁছেও গেছিলাম। এত বেশি সুন্দর জায়গা, এত ভালো লাগছিল কি বলবো। বাড়ি থেকে খুব একটা বেশি দূরেও না। তো এখানে সবাই দেখছিলাম ড্রোন নিয়ে এসে ক্যামেরা করছে। ওপর থেকে দেখতে আরও বেশি ভালো লাগবে, কারণ চারিদিকে পানি, মাঝখান থেকে বেয়ে চলেছে সরু সরু রাস্তা। এত মানুষের ভিড় এখানে হয় বিকালবেলা হলে কি বলবো, দেখলেই পুরো প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর সূর্যটা যখন ডুবছিল না, দেখতে তো আরও ভালো লাগছিল। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও, আমার আজকের কাজকর্ম তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। যদি আমার কাজের মাঝে, কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর দেখো, আসার সময় আমার জায়ের মেয়েদেরকেও নিয়ে এসেছি। ওরা আমার সঙ্গে ঘুরতে অনেক ভালোবাসে, বিশেষ করে আমার জায়ের বড় মেয়েটা। ও তো সবসময়ই বলে তুমি যেখানেই যাবে আমাকে একবার বলবে, আমি তোমার সঙ্গে চলে যাব। তো যাই হোক, এদিকে দেখো সিমরান কিন্তু স্কেটিং চালাচ্ছে। প্রচুর ভালো লাগছিল, বলে বোঝাতে পারবো না। সারা দিন কাজকর্ম, সংসার সব কিছুর মাঝে থেকে একটু যদি এরকম মনোরম পরিবেশে এসে কিছুক্ষণ কাটিয়ে যাওয়া যায় তো প্রচুর ভালো লাগে। সেটা হয়তো সকল হাউসওয়াইফরাই বোঝো কতটা বেশি শান্তির লাগে একটুখানি বাইরের খোলামেলা হাওয়া খেতে পারলে। যাই হোক, ওপাশটা একটা ধাবা টাইপের আছে। হাজব্যান্ড বলছিল ওখানটায় চলো, ওই ধাবায়, ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা সন্ধ্যা সন্ধ্যা বাড়ি ফিরে যাব। বেশিক্ষণ সময় নেয়নি, তারপরও প্রচুর ভালো লেগেছিল। এই অল্প একটুখানি সময় আমার কাছে মনে হয়েছে অনেক বেশি মূল্যবান। তো যাই হোক, আমার জায়ের মেয়ে দুটো আমার সঙ্গেই ছিল, আমরা গল্প করছিলাম। আর ঈশা তো ওর দুই বোনকে পেয়ে প্রচুর খুশি। তো এখনই আমরা বাড়ি চলে যাব, আর বেশিক্ষণ দাঁড়াবো না, খাওয়া দাওয়া করবো ব্যাস। তারপরে আর একটুখানি ঘুরে, আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, শুধু ভালো ভালো রাস্তা দিয়ে ঘুরেছি, অনেকটা খাওয়া দাওয়া করেছি, বাড়িতে ফিরেছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। রাতে বাড়িতে আসার সময় একটু চাউমিন আর একটু সিঙ্গারা নিয়ে এসেছিলাম। তো ধন্যবাদ, সকলে অনেক ভালো থেকো।